জয়গুরু পরম প্রেমময়, আমাদের সবার জীবনের মালিক, আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতার আতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তারই লীলাসঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আশুদেব শ্রী শ্রী বরদা চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক, আমাদের সকলের জীবন্ত ঋষি, আমাদের চলার পথে করি বর্তমান আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। অমিত পথে যাত্রী, অমিত প্রেমী, অমিত পিপাসু দাদা ও মায়েরা, সবাইকে জয়গুরু আর যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম। আজকের আমি আলোচনা করব ইষ্টভীতি ভয়ানক গুণ। একজন মুসলিম মা কিভাবে জীবন ফিরে পেল। কলকাতার ইসলামপুর গ্রামে দুজন মেয়ে বন্ধু, একজন হিন্দু আর একজন মুসলমান। তো একদিন হিন্দু বন্ধুটা মুসলমান বন্ধুটাকে বলল, তুই ঠাকুরের দীক্ষা নে। আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি খুব আনন্দে আছি, তিনি আমাকে খুব ভালোবাসেন, আমি তাকে ধরে আমার জীবনে যে উদ্দেশ্য বেঁচে থাকা, জীবনে কেন যে এসেছি, জীবনে কিভাবে আনন্দে থাকা যায়, তাকে ভালোবাসার মাধ্যমে কি যে আনন্দ পাওয়া যায় তা বলার ভাষা নেই। তুই দীক্ষা নে। তখন ওই বন্ধুটি বলে, বাবা আমাকে এইসব দীক্ষা নেওয়ার কথা বলিস না বাপু, আমি মুসলমান মেয়ে, আমি দীক্ষা নিতে পারবো না, দীক্ষা নিলে আমি ধর্মচ্যুত হয়ে যাব। তখন হিন্দু বন্ধুটি বলল, ঠাকুর ধর্ম সম্পর্কে কি বলেছেন? দীক্ষা কেন নিতে হয়? দীক্ষা নেওয়া কেন সবার জন্য জরুরি? ধর্ম, আমরা অনেকে বলি যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। ঠাকুর বললেন সবগুলো মত ধর্ম নয়। ধরেন একটা গাছ, একে আমরা বাংলাতে বলি বৃক্ষ, ইংরেজিতে বলি ট্রি, কিন্তু জিনিস একটাই। ধর্ম মানে অন্যে বাঁচায় নিজেই থাকে, ধর্ম বলে জানিস তাকে। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। দীক্ষা, ঠাকুর বলেছেন দীক্ষা মানে দক্ষ হওয়া। আমরা যে যাই করি না কেন সেটাকে দক্ষ হওয়া। যেমন কেউ ভালো চাকরি করে, তার থেকে সে চেষ্টা করে ভালো প্রমোশন পাওয়ার জন্য। আমি ক্লাসে সেকেন্ড হয়েছি, পরবর্তী আমি চেষ্টা করছি আমি যেন ফার্স্ট হই। এই যে আমরা এগোনোর চেষ্টা, সেটাই হচ্ছে দীক্ষা মানে। তারপর মেয়েটি ইষ্টভীতি মানেও বলল। অনেকে ইষ্টভীতি মানে টাকা দেওয়া বোঝে। আসলে ইষ্টভীতি মানে হলো, ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ পোষণ। সোজাভাবে বলতে গেলে ধরুন কারোর সাথে আমরা ভুল খুব ভালো পরিচয়। এখন ওনার সাথে যদি আমরা রেগুলার ফোনে কথা হতে থাকে, তাহলে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠল, একটা ভালোবাসার সৃষ্টি হবে। ঠিক তেমনি আমরা যখন প্রতিদিন ইষ্টভীতি করি ঠাকুরের সামনে বসে, তখন ঠাকুরের সাথে আমাদের কন্টাক্ট হয়। কারণ তখন ঠাকুর ও আমাদের দিকে তাকিয়ে থাকেন। এইসব করতে করতে তার প্রতি আমাদের ভালোবাসার সৃষ্টি হয়, টান সৃষ্টি হয়। আমাদের তার জন্য কিছু করতে ইচ্ছা হয়। ওই যে ঠাকুর বললেন, কলার পাওয়াই জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। এইসব শোনার পর ওই বন্ধুটি বুঝতে পারল যে দীক্ষা নিলে তার মঙ্গল। ঠাকুরের দয়া হলো, মেয়েটি দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার ছমাস পর তার ব্রেন টিউমার হয়। তখন তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। হসপিটালে অ্যাডমিট করানোর পর অপারেশন দিন ভোরবেলা তার কাছে স্তুতি অর্ঘ্য ছিল না। কিন্তু দীক্ষা নেওয়ার দিন থেকে অপারেশন দিন পর্যন্ত সে তার পরিবারকে জানায়নি যে সে দীক্ষা নিয়েছিল। অপারেশনের দিন সে ভাবে, আমি তো আমার পরিবারকে জানাইনি,
যখন সে তার মাকে বলল, "মা আমাকে ইষ্টবিতে অর্ঘ্য দাও, আমি ইষ্টবিতি করব।" তখন তার মা বলল, "ইষ্টবিতি কি?" সে তার মাকে সব কথা খুলে বলল। তখনই সেই অবস্থাতে তার মা তাকে গালিগালাজ করতে শুরু করল। "তুই দীক্ষা নিয়েছিস সেজন্য আজ তোর এই অবস্থা। তুই কেন দীক্ষা নিলি মুসলমান মেয়ে হয়ে?" এইসব বলে তার মা বেরিয়ে গেল। মেয়ে তো ভীষণ কান্নাকাটি করছে আর ঠাকুরের দিকে তাকিয়ে বলছে, "ঠাকুর, আমি তো জানি আমি তোমার থেকে এসেছি। এখন তোমাকে না দিয়ে নিবেদন না করে আমি কিভাবে কিছু মুখে দিই?" তখন সে তার পাশে জল দেখতে পায়। সেই জল দিয়ে সে ইষ্টভীতি করে। তারপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন শুরু হলো। ৩ ঘন্টা অপারেশন চলল। অপারেশনের পর সে মারা গেল। ডক্টর ওই ডেথ সার্টিফিকেট দিয়ে দিল। নার্সরা যখন তাকে ড্রিপ দিয়ে নিচে নামাচ্ছিল, তখন একটা নার্সের হাতে তার হাত পড়ল। হাত পড়ার সাথে, সাথে ওই নার্সটি চিৎকার করে উঠল। বলছে, "এই মেয়ে তো বেঁচে আছে।" পাশের পাশের নার্সটা বলল, "ওর ডেথ সার্টিফিকেট এসে গেছে। তুই কি বলছিস? বললেই হলো নাকি ও জীবিত হয়? জীবিত নয়।" তখন ওই নার্সটি বলল, "চলো আমরা ওকে আবার ওটিতে নিয়ে যাই। আবার চেকআপ করিয়ে দেখি।" চেকআপ করার পর দেখা গেল মেয়েটি না মেয়েটির নার্ভস চলছে। নার্ভস চলছে। পূজনীয় আশুদেব যখন ওই জায়গার দীক্ষা প্রোগ্রামে গেলেন, মানে তখন বাবাইদা ছিল, গেলেন তখন ওই মেয়েটি বাবাইদাকে সবকিছু বলল। বাবাইদা বললেন, "তুই মারা গিয়েছিলি। তুই যে ইষ্টভৃতি করেছিস সেই জন্য তোর পুনর্জন্ম হয়েছে।" সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তম।